জাতীয় সংসদ নির্বাচনের পর প্রকাশ্যে ছায়া মন্ত্রিসভা করার ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। কিন্তু এখন পর্যন্ত সেই ঘোষণাতেই সীমাবদ্ধ রয়েছে ছায়া মন্ত্রিসভা। সংসদ সদস্য ব্যতীত কারা কারা এই মন্ত্রিসভায় থাকবে এই নিয়ে দ্বিধায় রয়েছে বিরোধী জোট। ছায়া মন্ত্রিসভার বন্টন নিয়ে ইতোমধ্যে কাজ করছে 11 দলীয় জোট। তবে এই মুহূর্তে মন্ত্রিসভার দায়িত্ব নিয়ে জোটের বিভিন্ন দলগুলোর নেতাদের সাথে চলছে দর কষাকষি। তবে এনসিপি ও জামাত থেকেই মন্ত্রিসভার দায়িত্ব পাবে অধিকাংশ নেতারা। ঠিক কবে নাগাদ এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে সে বিষয়ে এখনো বিস্তারিত বলতে পারেনি দলটি। তবে সম্ভাব্য হিসেবে কোরবানি ঈদের আগেই জামায়াতের ছায়া সংসদের একটি সংস্করণ দেখা যাবে বলে আশা করছে জোটের নেতারা। মূলত জাতীয় বাজেটের আগে একটি ছায়া বাজেট দিতে চায় এই জোট, আর এই বাজেটের মধ্য দিয়েই ছায়া মন্ত্রিসভার আত্মপ্রকাশ ঘটবে বলে জানায় একাধিক সূত্র। জামায়াত নেতারা জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক দায়িত্ব বন্টনের কাজ শেষ হয়েছে এবং সম্ভাব্য সদস্যদেরও তালিকা প্রস্তুত হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বলেন, ছায়া সংসদ নিয়ে একাধিক বৈঠক হয়েছে এবং শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। প্রতিটি বিভাগের জন্য একজন প্রধান ও তার অধীনে সদস্য রাখার পরিকল্পনা রয়েছে। জামায়াতের সূত্র জানায়, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার ঘোষণাও দেওয়া হতে পারে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি মিটিংয়ের পর সকল বিভাগের ঘোষণা না আসলেও প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের নাম ঘোষণা হবে। পর্যায়ক্রমে বাকিগুলো দেওয়া হবে, যার ফলে 11 দলীয় জোটের এই ছায়া সংসদ আগামীতে সরাসরি সরকারের সমালোচনা করবে। গোলাম রব্বানী, টাইমস টুডে।